আসসালামু আলাইকুম। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের 3 মাস ও 6 মাস মেয়াদী আমরা ইন্টারনেটের ক্লাসটি শুরু করব। তো আমাদের লেআউটটা নিয়ে আমরা আগে শুরু করতেছি। আমাদের কোর্সের আউটলাইনটা কি হবে? তো ইন্টারনেটের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে হলে যে অ্যাডভান্স ইন্টারনেট ক্লাস 1, এখানে আমরা বেসিক থেকে আলোচনা শুরু করছি। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ব্রাউজার, অর্থাৎ ব্রাউজার কি এবং কত ধরনের ব্রাউজারগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। এবং সার্চ ইঞ্জিন, যেমন হচ্ছে গুগল একটা সার্চ ইঞ্জিন, মানে যে ওয়েবসাইটের মাধ্যমে সার্চ করা হয় সেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। হ্যাঁ, এরকম আরো সার্চ ইঞ্জিন আছে, কয়েকটা সার্চ ইঞ্জিন সম্পর্কে জানবো আমরা। এবং জিমেল, অর্থাৎ গুগলের যে মেইলটা আছে সেই মেইলটা আমরা জানবো। এবং ফেসবুক এবং লিঙ্কডইন, এই 5টা টপিক কভার করার চেষ্টা করবো পর্যায়ক্রমে ক্লাসের মাধ্যমে। তো প্রথম দিকে শুরু করি। 1 নাম্বার, ডিফারেন্ট টাইপ অফ ব্রাউজার। ব্রাউজার হচ্ছে সফটওয়্যার। ব্রাউজার হচ্ছে কি? সফটওয়্যার। কিরকম? দেখো, এই যে দেখো আমরা এখানে কি আছে, আমরা যদি কম্পিউটার হোমে যাই, এটা আমাদের কম্পিউটার ডেস্কটপ, তাই না? দেখো এই যে গুগল, এই গুগল একটা সফটওয়্যার। তারপর এই যে ব্রেভ ব্রাউজার, এটা একটা সফটওয়্যার। তারপর মাইক্রোসফট এডস, এই যে মাইক্রোসফট এডস, এটা কি একটা সফটওয়্যার। তাহলে যে সফটওয়্যারের মাধ্যমে, এই সফটওয়্যারগুলোর মাধ্যমে কি করা হয়? ইন্টারনেটে প্রবেশ করা হয়। কিসে কি করা হয়? ইন্টারনেটে প্রবেশ করা হয়। তাহলে যে সকল সফটওয়্যারের মাধ্যমে ইন্টারনেটে আমরা প্রবেশ করতে পারি বা ওয়েবসাইট ব্রাউজ করতে পারি তাকে বলা হয় ব্রাউজার। তাহলে ব্রাউজার কি কি ব্রাউজার আছে? যেমন মাইক্রোসফট, এই যে ব্রাউজারটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে মাইক্রোসফট এডস। এবং দেখো আরো ব্রাউজার আছে ব্রেভ, এটা কিন্তু একটা ব্রাউজার। এই ব্রেভ ব্রাউজারের মাধ্যমে কি করা হয়? এটার মাধ্যমে ইন্টারনেটে প্রবেশ করা হয়। তারপরে দেখো এই যে গুগল ক্রোম, গুগল ক্রোমের মাধ্যমে কি করা হয়? এটার মাধ্যমে ইন্টারনেটে প্রবেশ করা হয়। এখন এই সফটওয়্যার ছাড়া কি আমরা ইন্টারনেটে যাইতে পারবো? আমাদের ফোনেও যখন নেট চালাই, তোমরা যখন ফোনে ইউজ করো বা ট্যাবে ইউজ করো বা ল্যাপটপ ইউজ করো, যেখানেই তুমি ইউজ করো না কেন, ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেটে প্রবেশ করতে হবে। তাহলে ব্রাউজার কি? ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার যার মাধ্যমে কি করা হয়? ইন্টারনেটে কি প্রবেশ করা হয় বা ইন্টারনেটে ওয়েবসাইট ব্রাউজ করা হয়। তাহলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, টপ 10 ব্রাউজার, 10টা পৃথিবীর মধ্যে টপ 10 ব্রাউজার ফর পিসি যদি দিই আমরা, তাহলে 10টা ব্রাউজারের মধ্যে দেখো এই 10টা সফটওয়্যার আমাদের চলে আসছে। 1 নাম্বার কি আমরা দেখতে পাচ্ছি? মাইক্রোসফট এডস, মজিলা ফায়ারফক্স, অপেরা, গুগল ক্রোম, ব্রেভ, দেখো এটা দিয়ে আছে। তারপরে সাফারি, টর ব্রাউজার, ইউসি ব্রাউজার, ডাক ডাক গো, দেখো তারপরে কি আছে? ইন্টারনেট এক্সপ্লোরার। তো আমাদের মোটামুটি প্রথম যে সারির যেগুলো আছে এগুলো জানলেই আমাদের হবে। এখান থেকে পৃথিবীর ভিতরে সবচেয়ে আমরা ব্যবহার করি গুগল ক্রোম বেশি, তাই না? কারণ গুগলের একটা সেবা এবং ভালো একটা সিকিউরিটি পাওয়া যায়। তাছাড়া অনেক সফটওয়্যার আছে যে সফটওয়্যারের মাধ্যমে কি করা যায়? ইন্টারনেট ব্রাউজ করা যায়। তো আমাদের কম্পিউটার বা মোবাইলের জন্য আমরা সাধারণত যে সফটওয়্যারটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে গুগল ক্রোম। তাছাড়া যে অন্যান্য সফটওয়্যার দিয়ে ইন্টারনেট ব্রাউজ করা যায়, এই বিষয়টা কি বুঝতে পারছেন না? তাহলে এই ব্রাউজার সম্পর্কে আমরা ধারণা, আমরা যে কাজটা করব, আমাদের কম্পিউটার বা হচ্ছে আমাদের মোবাইলে 3 থেকে 4টা সফটওয়্যার আমরা ডাউনলোড করে একটু দেখার চেষ্টা করব যে কোন সফটওয়্যারে কি রকম সুবিধা দেয়, ঠিক আছে? যেমন আমার এখানে আমরা কিন্তু 3টা সফটওয়্যার আমি ইউজ করি, গুগল ক্রোম, ব্রেভ আর কি ইন্টারনেট এক্সপ্লোরার। তো আশা করি যে এই ব্রাউজারটা বুঝতে পারছি। ব্রাউজারের মাধ্যমে তাহলে আমরা কি করতে পারি? ইন্টারনেটে প্রবেশ করতে পারি এবং ওয়েবসাইট ব্রাউজ করতে পারি। এবং এই ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন ধরনের সফটওয়্যার, ভিডিও, অডিও, বিভিন্ন ফাইল ডাউনলোড করতে পারি না? তাহলে যত ধরনের ডাউনলোড করা, আপলোড করা, সকল ধরনের কাজগুলো আমরা ব্রাউজারের মধ্যে কাজ করে থাকি। মানে মূল কথা হচ্ছে ইন্টারনেটের সকল যে কাজগুলো করা হয় সব কাজগুলো এই সফটওয়্যারের মাধ্যমে করা হয়। আমরা বিভিন্ন ধরনের অফিসে যাই যখন কাজ করব, তাহলে যে সফটওয়্যারটা ইন্টারনেটের জন্য খুঁজবো, একটা ব্রাউজার খুঁজবো। তো ব্রাউজার হিসেবে আমরা রিকমেন্ড করব হচ্ছে গুগল ক্রোম বা মাইক্রোসফট এডস। এখন আমরা দ্বিতীয় টপিকে যাই, আসো। দ্বিতীয় টপিকটা আমাদের কি আছে? সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট যার মাধ্যমে ইন্টারনেটে কি করা যায়? বিভিন্ন তথ্য শর্ত সাপেক্ষে খুঁজে পাওয়া যায়। আমরা যদি এখানে বলি যে কম্পিউটার, সুপার কম্পিউটার লিখে যদি আমরা সার্চ করি, সুপার কম্পিউটার, দেখো আমরা একটা কিওয়ার্ড দিয়ে, একটা শব্দ দিয়ে সার্চ করছি। এখন গুগল আমার কি করছে? এই সুপার কম্পিউটার নিয়ে ইন্টারনেটের মধ্যে যতগুলা তথ্য আছে সেই তথ্যগুলো আমাদের সামনে সার্চ করে নিয়ে আসছে না? এবং সুপার কম্পিউটারের ছবি নিয়ে আসছে, সুপার কম্পিউটার কি, কিভাবে কাজ করে,
সকল তথ্যগুলা কিন্তু আমাদের সামনে এটা নিয়ে আসছে। তাহলে এই যে আমরা একটা পেজের মাধ্যমে সার্চ করলাম, এইটাকে বলতেছে সার্চ ইঞ্জিন। এটাকে কি বলতেছে আমাদের? সার্চ ইঞ্জিন। আমরা যে সার্চ ইঞ্জিনটা ব্যবহার করলাম সেই সার্চ ইঞ্জিনের নাম কি ছিল? গুগল। তো আমরা এখানে আমরা যদি লিখি www.google.com, যদি আমরা এই google.com যদি আমরা লিখি, তাহলে দেখো এই যে গুগলের সার্চ ইঞ্জিন পাচ্ছি, তাই না? এখানে গুগল ছাড়া আরো তো সার্চ ইঞ্জিন আছে না? তাহলে আমরা যদি লিখি, দেখার চেষ্টা করি টপ 10 সার্চ ইঞ্জিন, টপ 10 সার্চ ইঞ্জিন ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সর্বোচ্চ 10টা, মানে যেটা র্যাঙ্কের 10টা প্রথম আছে সেই 10টা সার্চ ইঞ্জিনের নাম কি? তাহলে দেখো, এক নাম্বার কি আছে? গুগল সার্চ। দুই নাম্বার কি আছে? বিং। বিং হচ্ছে মাইক্রোসফটের, আর হচ্ছে গুগল সার্চ হচ্ছে গুগলের। তারপরে কি আছে? ইয়াহু। তারপর কি আছে? ইয়ানডেক্স। তারপর কি আছে? ডাক ডাক গো। তারপর আছে বাইডু। তারপর দিয়ে আছে ask.com। তারপর আছে নেভার। এরকম ভাবে অনেকগুলা সার্চ ইঞ্জিন কিন্তু তুমি পাই যাবা। হ্যাঁ, তো এখান থেকে সবচাইতে আমাদের বেশি কাজ করে যেটা, সেটা হচ্ছে গুগল সার্চ। কোনো কিছু না পারলে আমরা কোথায় সার্চ করি? গুগলে। তাছাড়াও যে সার্চ ইঞ্জিন আছে এটাকে আমরা বুঝতে পারলাম, যেমন হচ্ছে বিং সার্চ। আমরা যদি বিং লিখে সার্চ করি, দেখো বিআইএনজি, বিং। বিং সার্চ মাইক্রোসফট বিং। দেখো আমরা বিং সার্চে চলে আসছে। এটা কি গুগলের মতো? এটা আর অন্যরকম না? এখানে যদি আমরা সার্চ করি সুপার কম্পিউটার, দেখো কি দেখায়। দেখো এখানেও সুপার কম্পিউটারের তথ্য আমাকে দেখাবে। মানে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের কাজ কিন্তু মূলত একই, কিন্তু কিছু কিছু সার্চ ইঞ্জিন আমাদের সুন্দর করে তথ্য খুব দ্রুত দেয়, কিছু আবার হচ্ছে একটু ডিলে করে। তো সকল সার্চ ইঞ্জিন চেষ্টা করে যে সর্বোচ্চ সার্চ করে রেজাল্ট এনে দেওয়ার জন্য, বুঝতে পারছো? যাতে আমরা ওই সার্চ ইঞ্জিনটা ব্যবহার করতে পারি। তো আমরা বেসিক্যালি হচ্ছে আমরা গুগলটাই থেকে সবকিছু পাই যাব। গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা সকল তথ্যই ইজিলি পাই যাব। এখন গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা যে কোনো সার্চ করে আমরা কিন্তু বের করতে পারি। আমরা ধরো আমরা যদি আনতে পারি যে ফ্রিল্যান্সিং কি, তাহলে আমরা ফ্রিল্যান্সিং লিখে সার্চ করব। তাহলে ফ্রিল্যান্সিং যখন সার্চ করছি, ফ্রিল্যান্সিং এর তথ্য চলে আসছে। freelancer.com, আপওয়ার্ক, ফাইবার, এগুলোর মাধ্যমে মূলত ফ্রিল্যান্সিং করা হয়, বুঝতে পারছো? মানে তুমি যাই সার্চ দেবা, তুমি ধরো একটা ইমেজ ডাউনলোড করবা, তাহলে তুমি এখানে লিখবা হচ্ছে ধরো কিসের, যদি লিখলা তুমি ল্যাপটপ ইমেজ, ল্যাপটপ ইমেজ, ইমেজেস লিখলা, তাহলে ল্যাপটপের ছবি তুমি পাই গেছো, বুঝতে পারছো? এখান থেকে তুমি এই ছবি ডাউনলোড করে ব্যবহার করতে পারবা। তুমি ধরো একটা ল্যাপটপের প্রাইস কেমন, তাহলে তুমি লিখবা ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, ল্যাপটপ, এই যে প্রাইস ইন বিডি দেওয়া আছে অলরেডি, তাই না? যে কোনো সার্চ করে তথ্য কিন্তু তুমি পাইতে পারো। তাহলে একটা ল্যাপটপের প্রাইস কেমন, তুমি বিভিন্ন ওয়েবসাইট পাবা, এখান থেকে তুমি সেই দাম টাম সেই বিষয়গুলো তথ্য তুমি জানতে পারবা, বুঝতে পারছো? ধরো তুমি চাকরি করবা, তাহলে কি করবা? তাহলে ধরো জব, জব ইন বাংলাদেশ, একেবারে এই সিম্পল ভাষায় তোমার মনে যা আসে সেইগুলো সার্চ করবা, দেখবা বিভিন্ন ধরনের ওয়েবসাইট পাবা যেগুলো জব দেয়, চাকরির বিভিন্ন ধরনের তথ্য এখানে দেওয়া আছে। দেখো যে এটা আমরা বিডি জবসে আসলাম, এখানে জবের বিভিন্ন তথ্য তোমার এখানে দেওয়া আছে, বিভিন্ন কোম্পানি দেওয়া আছে, বিভিন্ন পোস্ট দেওয়া আছে, তোমার যোগ্যতা অনুসারে যেটার সাথে তোমার এখানে মিলে সেই অনুযায়ী আবেদন করে তুমি চাকরিও পাইতে পারো। বিষয়টা বুঝতে পারছি? সার্চ ইঞ্জিনের বিষয়টা, সার্চ ইঞ্জিনের মাধ্যমে পৃথিবীর সকল তথ্য আমি আমার হাতের মুঠোয় আমি পেতে পারি, কিন্তু সার্চ দিতে হবে সঠিকভাবে। সার্চ ইঞ্জিন অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, তুমি গুগল ব্যবহার করে তোমার যে নিড সেই নিডটাই তুমি সার্চ করে তুমি সঠিক তথ্যটা পাইতে পারো। তাহলে দেখো আমি একটু বিস্তারিতভাবে বেশি কথা বলে চেষ্টা করতেছি, কারণ হচ্ছে আমি চাই সবাই একটু বিস্তারিতভাবে জানো। এই দুইটা বিষয় কারো সমস্যা আছে? ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন, দেখো তো ওগুলো তো। দেখো বসো বসো, কথা বলো না, রেকর্ডিং হচ্ছে ক্লাসটা। তাহলে আমরা দেখো আমরা খুব গুরুত্বপূর্ণ দুইটা টপিক শেষ করছি,
ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন। এখন ধরো আমরা ইন্টারনেট চালাইতে পারি এবং বিভিন্ন সার্চ করে আনতে পারি। ধরো আমি এখন একটা চাকরি করতে চাই, আমি কিন্তু গল্প করে পড়ানোর চেষ্টা করতেছি। ধরো আমি একটা চাকরি করতে চাই, চাকরির জন্য আমাকে বললো একটা কোম্পানি যে আমাকে মেল করেন, আপনার সিভিটা মেল করেন, আমি দেখি আপনি কি কি পারেন বা আপনার যোগ্যতা এটা মেল করেন। তো মেল করার জন্য আমাদের কি করতে হবে, ইমেল শিখতে হবে। তো ইমেলের মধ্যে বিভিন্ন ধরনের মেল আছে, এটা একটা আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জিমেল। দেখো এটার নাম হচ্ছে মূলত ইমেল, ইলেকট্রনিক মেল। হ্যাঁ, এটার নাম কি মূলত ইমেল। অনেকে বলবে দেখবা জিমেল বলে, কেন বলে জিমেল? কারণ গুগল যে সেবাটা দেয় সেটার নাম হচ্ছে জিমেল। গুগলের কি জি, ওই জির সাথে মিলাই রাখছে জিমেল। মূলত নাম কি এটার, ইমেল। তাহলে ইমেল সিস্টেমে শুধু যে জিমেল আছে এরকম না, আমরা এখানে আরো কিছু শিখতে পারি। দেখো ভালো করে খেয়াল করো, টপ 10 ইমেল ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে 10টা যদি ইমেল সিস্টেম দেখতে চাই তাহলে সেটা কিভাবে দেখবো? দেখো তাহলে দেখো এখানে চলে আসছে, প্রথমে কি আছে, জিমেল। 1 নম্বরে জিমেল আছে, তারপর কি আছে 2 নম্বরে আউটলুক, 2 নম্বর কি আছে আউটলুক, তারপর কি আছে প্রোটন মেল, তারপর কি আছে ইয়াহু মেল। একটা সময় ইয়াহু মেল কিন্তু প্রথমেই ছিল, হ্যাঁ সবচেয়ে জনপ্রিয় ছিল। তারপর কি আছে জোহো মেল, অ্যাপেল মেল, এওএল মেল, টুটা, তারপর হচ্ছে কি জিএমএক্স, তাই না? এরকম আরো অনেক ধরনের, পৃথিবীতে অনেক ধরনের মেল সিস্টেম আছে। আমরা টপ গুলা দিলাম, এর জন্য আমরা কি টপ মেল গুলা এখানে খুঁজে পেলাম। এখন তোমাদের সবার তো একটা জিমেল অ্যাকাউন্ট আছে, তোমরা প্লে স্টোরে সেটাতে লগ ইন করছো বা ইউটিউবে লগ ইন করে বা ফেসবুক চালাও, তাই না? এই যে যে জিমেলটা আছে, জিমেলটা দিয়ে প্রফেশনাল কিভাবে কাজ করে এই বিষয়টা একটু ভালো করে আমরা দেখবো।